বন্ধুরা, এই যে বোদামের মধ্যে সুতো, এখন তো মেশিনে বোদাম লাগানো হয়, এই জন্য কী হয় বোদামের মধ্যে সুতো থাকে। এই বোদামগুলোকে এরকম লাগিয়ে দিতে হবে, 3টে করে বোদাম আছে, এটা লাগাতে হবে। আর সুতো থাকে বন্ধুরা, দেখো এখানে এখানে। আর মাঝে মধ্যে স্টিকারও থাকে, স্টিকারটা তুলতে হবে। দেখো এই সুতোগুলো, এই যে সুতোগুলো, এগুলোকে কাটতে হবে। আর স্টিকারটা দেখাই তোমাদের, এই দেখো মাঝে মধ্যে এরকম স্টিকার থাকে, এটা তুলে দিতে হবে। সঙ্গে থাকো প্লিজ, ভিডিওটা পুরো দেখো বন্ধুরা। সারাদিনে আমি কাজ করার পর কি কাজ করি বসে বসে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, দিদু রানীর ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। এই ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে গোপালকে তুলে ওকে জল মিষ্টি দিয়ে দিয়েছি, গোপালের মুখটা মুছিয়ে। আর প্রতিদিন যা কাজ থাকে সবাই সংসারে, ওই সব সমস্ত কাজ সেরে নাতনি বললো ভাত খাবে না, তো কী খাবি, ম্যাগি নিয়ে যাবি? হচ্ছে না, ম্যাগি নিয়ে যাব না। ম্যাগি খুব ভালোবাসে, ম্যাগি নিলে পরোটা লুচি। তো যখন পরোটা খাবে বললো, তাহলে আমি বললাম তাহলে থাক, ঠিক আছে, তাহলে সবাই তাহলে পরোটা খাই, আজকে আর ভাত বানাবো না। আর ভাত খেতে ভালোও লাগে না বন্ধুরা এখন করে। আগে তো ভাত ছাড়া 4 টাইম ভাত খেতাম যখন ছোটো ছিলাম। এখন তোর ভাত ভালো লাগে না খেতে। তো কী করলাম, পরোটা করলাম। জামাই তো শুধু চা বিস্কুট খেয়ে যাও, ভাতও খায় না, পরোটা কিছুই খায় না, শুধু টিফিনটা দিয়ে দিয়ে ওকে নিয়ে চলে যায়। আর নাতনিও গেল বাবার সাথে, বাবা ছেড়ে দেয়, বাসে আসে। তো কাজকর্ম সব সেরে চান টান করে কাচা ধোয়া সব করে চান করে পুজো করে তারপর দেখি করেন্ট বেল দিচ্ছে, দেখি গেটটা খুলে দেখি মাল এসছে, কত পিস মাল নেবে। তো আমাকে বাড়িতেই দিতে আসে বন্ধুরা, যেহেতু আমার পায়ে কোমরে ব্যথা বলে, তো আমি কাজ ছেড়েই বসে বসে করি। বলো বন্ধুরা, বসে থেকে কি হবে, কাজের মধ্যে থেকেও তোর কথা সব সময় মনে পড়ে, সব সময়। যাই হোক বন্ধুরা, কাজ করতে হবে, খেতে হবে। ও দাদাও মাঝে মাঝে আসে, দাদাকে দেখলে একটু কেঁদে দিই। দাদা বলে তাহলে কাঁদলে যদি ফিরে আসে তাহলে কাঁদ, তো কিচ্ছু বলবো না। কেঁদে বিছানা ভিজিয়ে দে, কেঁদে দেয়ালে মাথা ঠোক, ব্যাগ রক্ত মাথা ফাটিয়ে দে, যদি তোর মেয়ে ফিরে আসে তোকে আমি কিচ্ছু বলবো না। কাঁদ, যে যায় সে আর ফিরে আসে না রে, 1 বছর হয়ে গেল, মন শক্ত কর, নাতিটাকে দেখতে হবে, এই সমস্ত দাদা বলে। আর আমার ছেলে বউদের দেখিয়েছি, তোমার জন্মদিনে ছেলেকে দেখেছি, সবাইকে দেখেছো। তো বন্ধুরা, এই মালটা এসছে দেখো, এই দেখো ওই দুটো মানে 100 পিস মাল, 50 পিস দিচ্ছিল, আমি 100 পিস নিয়েছি। 100 পিসের মধ্যে দেখো 50 পিস করেই ফেলেছি। এই দেখো 25 পিস করে, দেখো দুটো বান্ডিল, একটা দুটো বান্ডিল। তারপর এটা হচ্ছে ফ্যাক্টরিতে চলে যাওয়া, আবার ডাই ওয়াশ টোয়াশ কী সব করবে জানি না, প্যাকিং ট্যাকিং করবে। তো এখানে 50 পিস মাল হয়ে গেছে, দেখো দুটো বান্ডিল করেছি। আর দেখো, আর দেখাচ্ছি, আর দেখো এখানে হচ্ছে তোমার 50 পিস আছে। তো এই 50 পিসটাও আমি বানিয়ে নেবো বন্ধুরা। এই অভয়দের পাশে থেকো, ভিডিওটা প্লিজ পুরো দেখো, খুব ভালো লাগবে। আর যারা আমার বন্ধু হন, আমার চ্যানেলটাকে, তোমাদের ভিডিও দেখি, তোমাদের সাথে কমেন্ট করি। যারা আমার বন্ধু হয়নি তাদেরও ঘরে গিয়ে আমি ভিডিও দেখে আসি বন্ধুরা। এই অভাগীর পাশে থেকো বন্ধুরা। মনে আমার নাতনি এসে গেছে, জানো তো, আমি একটু দেখি, জানো তো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আর একজন, ও মাল মানে আমিও নিয়েছি 100 পিস, ও 100 পিস নিয়েছে। এই দেখো ও মালটা এসে বস্তায় করে ভরছে। আমি তো কোমরে ব্যথা, আমি পারি না। তো এখানেও 50 পিস আমার হয়েছে, ও 50 পিস হয়ে গেছে, আরও 50 পিস আনবে। ও 100, আমি 100 নিয়েছি। এই যে মালটা ভরছে। আর তখন বললাম না আমার নাতনি এসছে, না গো বন্ধুরা, আসেনি নাতনি এখনও, 5টা আসে, তাই ভাবলাম। এই যে আমারটাও ঢুকিয়ে দিচ্ছে, আমার এখনও 50 পিস বাকি আছে। এই যে মালটা ভরে দেয়, এখন রাস্তার সামনে আমার বারান্দা। তো ওই মালটা বেশি করে প্যাকিং করে রাখে, তারপরে এখানে সামনে গাড়ি আসে, এই যে দেখো গেটের সামনে গাড়ি আসে, নিয়ে চলে যায়।
আর এই সোজাসুজি ঘর। হ্যাঁ নিয়ে আস, আরও 50 পিস আনতে যাচ্ছে। এই দেখো চলে এসছে আমার 50 পিস নিয়ে। ওর 100 পিস হয়ে গেল। আমি মাঝখানে উঠলাম না বন্ধুরা, উঠে ওই যে আবার উঠে সেই দুখানা পরোটা করলাম, করে আবার খেলাম। আরে আমার নাতনির মতন গলা পেলাম, আমি ভাবলাম বোধহয় ও এসছে, বুঝলে। তো এবার কুমকুম বলছে, হ্যাঁ আমি খালি ভুলে যাই তোমাদের নামগুলো, কুমকুম আর মুনমুন, দুটো নাম যেন একসঙ্গে জড়িয়ে থাকে। আর আমি ওই কুমকুম বলছে যে আমি ওই এই মানু, এই দেখো আমার নাতনি এসে গেছে, দেখো এতক্ষণ চিন্তা হচ্ছিল, এই যে তখন আমি একবার গলা পেলাম না বন্ধুরা, তোমাদের বললাম নাতনি এসে দাঁড়া, ওই দেখো এখন আসবো। তাই বলে ও 5টার সময় আসে, এখন 5টা 2 বাজে, এই আসলো। এই যে বন্ধু এবার চিন্তাটা আমার দূর হলো, এবার শান্তি। এই যে মালটাও রেখে দিয়ে গেল, আমার এর থেকে কতটা মাল নিলে আবার, ওর থেকে 50। কে করবে না সে নিজেই তার নিয়ে নিয়ে নেবে। দেখো না আমার বৌদি করবে না। ওর কাছে এখন কোমর খুব ব্যথা করছে গো, শুয়ে পড়েছিলাম একবার, এই মালের ওপরে শুয়ে পড়েছি, কোমর রাখতে পারছি না ধরে। তাহলে আপনি 50 পিস ঢুকিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ